রাজ্যের প্রথম সরকারি জেলা হাসপাতাল আসানসোলে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করা হলো এক ক্যান্সার রোগী। আসানসোল জেলা হাসপাতাল রাজ্যের বিশিষ্ট শল্য চিকিৎসক তথা পিজি হাসপাতালে ব্রেস্ট চিকিৎসার সর্বময় কর্তা দীপ্তেন্দ্র সরকারের তত্ত্বাবধানে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করা হলো এক মহিলা। তার সঙ্গে ছিলেন বাঙ্গুর এমআর হাসপাতালের আরও একজন নামকরা শল্য চিকিৎসক রনিত রায়। তাছাড়া এই অপারেশনের সময় আসানসোল জেলা হাসপাতালে শল্য চিকিৎসক টিম উপস্থিত ছিলেন এবং তারা পুরো অপারেশনের নিরীক্ষণ করেন। আগামী দিনে এই ধরনের অপারেশন জেলা হাসপাতালের স্তরে করার জন্য পুরো বিষয়টি নিয়ে তারা প্রশিক্ষণ নিয়েছেন। জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, আসানসোলের সালানপুর ব্লকের এক মহিলা তার স্তনে একটি টিউমার নিয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করাতে আসে। সেখানে তার অপারেশনও করা হয়। অপারেশনের পর বায়োপসি রিপোর্টে দেখা যায় ওই মহিলার স্তনে ক্যান্সার রয়েছে। এমনিতে স্তন ক্যান্সারে স্তন বাদ দিতে হয়, কিন্তু ওই মহিলা চাননি যে স্তন বাদ পড়ুক। এরপরেই টেলিমেডিসিনের সাহায্য দিয়ে পিজি হাসপাতালে স্তন ক্যান্সার রোগের চিকিৎসক হেড দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তিনি এই ক্ষেত্রে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট সম্ভব, কিন্তু তার জন্য খরচ হবে। এরপরেই এগিয়ে আসে আসানসোল পৌর নিগমের স্বাস্থ্য বিভাগ। তারাই এই যাবতীয় খরচ বহন করেছেন। এই অপারেশনের আসানসোল শুধু নয়, রাজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে জানিয়েছেন ডক্টর দীপ্তেন্দ্র সরকার। দেখুন, এটা অবশ্যই একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট বলতে পারেন। মানে এটা আমাদের ব্রেস্ট যে ক্যান্সার কেয়ারের একটা প্যালিয়েটিভ কেয়ারের দিক, যেখানে একজন ইয়াং মহিলার ইমোশন এবং এস্থেটিক অ্যাসপেক্ট জড়িত। তো সেইখানে আমাদের এই প্যালিয়েশন সার্জারি যেটা হচ্ছে, সেটা অবশ্যই একটা মাইল ফলক আমরা অর্জন করছি। কিন্তু আপনারা আগেও যেটা শুনলেন যে এই ফান্ডের ব্যবস্থা কিন্তু আমাদের নেই, এটা মেয়র কেয়ার ফান্ড থেকে দেওয়া হয়েছে এই ইমপ্লান্টের খরচ। তো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে কীভাবে চালাবো সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা চলছে। আমরা যদি অন্য কোনো জায়গা থেকে ব্যবস্থা করতে পারি, আমরা স্টেট লেভেলেও জানিয়েছি আমাদের এখানে এই সার্জারি শুরু হয়েছে, ওখান থেকেও যদি কিছু ব্যবস্থা করা যায় আমরা চেষ্টা করছি। হ্যাঁ, জেলা লেভেলে এইরকম অপারেশন প্রথমবার হচ্ছে, জেলা হাসপাতাল লেভেলে। যারা পশ্চিম বর্ধমানে ম্যাক্সিমাম হসপিটালে এই অপারেশন হয়নি, আমরা আগে যেটা খোঁজ আছে। হ্যাঁ, এই অপারেশন খুব বেশি জায়গায় হয় না। মেডিকেল কলেজে, কলকাতা মেডিকেল কলেজ যেগুলোতে হয়, খুব বেশি জায়গায় এটা হয় না। আরতি দেবী সালানপুর থেকে এসেছিলেন গত মে মাসে। ওই যে ডক্টর দীপ্তেন্দ্র সরকার বললেন যে স্নান করতে গিয়ে বুকে একটা কিছু ঠেকলো, তারপরে উনি মনে হচ্ছে যথেষ্ট কনসাস ছিলেন। উনি আমাদের হাসপাতালে আসেন, ওটা আলট্রাসোনোগ্রাফি করা হয়, এপেন্ডিক্স করা হয়। তখন বলা হয়েছিল ওটা বিনাইন টিউমার, মানে ফাইব্রোঅ্যাডিনোমা এমন একটা টিউমার যেটা ক্যান্সার নয়। তখন তাকে ফাইব্রোঅ্যাডিনোমা হিসাবে অপারেশন করা হয়েছিল। অপারেশন করার পরে আমরা সমস্ত স্পেসিমেন বায়োপসির জন্য পাঠাই। আমরা যখন পাঠাই, তারপরে সেটা ক্যান্সার রিপোর্ট এলো। যখন ক্যান্সার রিপোর্ট এলো, তখন ফার্দার কী করা যায় সেটা ডিসিশন নেওয়ার জন্য আমাদের এখান থেকে বর্ধমানে পাঠানো হয়। বর্ধমান থেকে একটা ডিসিশন আসে যে ওর কেমোথেরাপি করা হবে। এখন কেমোথেরাপি দুই রকম হয়, একটা হচ্ছে অপারেশনের আগে, অপারেশনের পরে। যেটা অপারেশনের আগে হয় সেটাকে বলে নিও অ্যাডজুভ্যান্ট কেমোথেরাপি, আর যেটা পরে হয় সেটা কনভেনশনাল কেমোথেরাপি। তো সেই ডিসিশন নিয়ে এখানে ফিরে আসে আবার। আমরা তার নিও অ্যাডজুভ্যান্ট কেমোথেরাপি শুরু করি। ডক্টর অমিত মুখার্জি চলে গেলেন, উনি 8টা সাইকেল কমপ্লিট করেন। সাইকেল কমপ্লিট হওয়ার আগেই আমরা চিন্তা ভাবনা করছিলাম যে এর ফার্দার ম্যানেজমেন্টটা কী হবে। পার্টি চাইছিল যে তার ব্রেস্ট যদি রক্ষা করা যায়। আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, তারপরে টেলিমেডিসিনের মাধ্যমে ডক্টর দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করলাম। উনিও দেখলেন, দেখে বললেন হ্যাঁ, এর ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করা যাবে। আমরা সেইভাবে পেশেন্ট পার্টিকে বললাম ঠিক আছে, আমরা চেষ্টা করব। কিন্তু আমাদের অসুবিধা হয়েছিল একটা ব্রেস্ট ইমপ্ল্যান্ট পাওয়া নিয়ে। এটা খুব কস্টলি জিনিস।
অ্যাবাউট 48,000 দাম একটা ইমপ্ল্যান্টের। পেশেন্ট পার্টি খুব গরিব, এখানে কিছু সময় যাচ্ছিল, পেশেন্ট বলে আমরা কিনতে পারবো না, আমরা যে সেলিব্রেট করবো, আমরা আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেবের সঙ্গে যোগাযোগ করি, উনি সিএমের সঙ্গে যোগাযোগ করেন। যাই হোক, এটা আমাদের কর্পোরেশন থেকে স্পন্সর করা হয়, তারা কিছু টাকা দেয়, পার্টি কিছু টাকা দেয়, তারপরে আমরা প্রসেস কিনি। এর মধ্যে আমাদের 8টা সাইকেল কমপ্লিট হয়, পেশেন্টকে আমরা প্রিপেয়ার করি, ডক্টর দীপ্তন সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করি, উনি আজকে 18 তারিখ 18 মার্চ উনি ডেট দেন যে সকালবেলা আসবেন, উনি ওনার টিম নিয়ে সেইভাবে উনি এসছেন। আমরা 9টা নাগাদ আমাদের অপারেশন শুরু করি। অপারেশন এতক্ষণ মোটামুটি শেষ। আমরা যখন এখানে বেরিয়ে এলাম আপনাদের জন্য, তখন শুধু স্কিন ক্লোজার বাকি ছিল, বাকি সব কমপ্লিট হয়ে গেছিল। আমাদের হিসেব মতো অপারেশন ইজ সাকসেসফুল, পেশেন্ট ইজ স্টেবল। এরপরে বাকিটা দেখা যাবে, পেশেন্টের যতটা ভালোভাবে সম্ভব আমরা কেয়ার নেওয়ার চেষ্টা করব। কারণটা কি এবং এটা আর্লি প্রিভেনশন উপায় কি হতে পারে? ব্রেস্ট ক্যান্সার এই মুহূর্তে যেটা দুঃসংবাদ সেটা হচ্ছে যে মহিলা এবং পুরুষ মিলিয়ে সারা পৃথিবীর মধ্যে ব্রেস্ট ক্যান্সার 1 নম্বরে। কিছুদিন আগেও লাং ক্যান্সার ছিল, কিন্তু ব্রেস্ট ক্যান্সার এখন 1 নম্বরে। আমি গতকাল পশ্চিমবঙ্গের ক্যান্সার রেজিস্ট্রিটা, যেহেতু আমি ক্যান্সার কেয়ারের নোডাল পার্সন, আমি স্টাডি করছিলাম, তাতে 12% অফ অল ক্যান্সার হচ্ছে স্তন ক্যান্সার। তার মূল দুটো কারণ, আগে একজন মহিলা হয়তো 35-40 বছর বয়সে মারা যেতেন, এখন একটা মহিলার গড় আয়ু যদি 72 বছর হয় তাহলে ক্যান্সার বা হার্ট ডিজিজ নিতে হবে। সুতরাং ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়ছে এবং পরিসংখ্যান বলছে প্রতি 8 জন মহিলা যদি 80 বছর বাঁচেন, একজনের ব্রেস্ট ক্যান্সার হবেই। সুতরাং বেশি দিন বাঁচা, ফলত বেশি বয়সের অসুখগুলো নিতে হবে। দ্বিতীয়ত যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জীবনশৈলীর পরিবর্তন। অর্থাৎ আমরা এই মুহূর্তে যে জীবনশৈলীটাকে নিচ্ছি, স্থূলতা, মহিলাদের মধ্যে মদ্যপানের বৃদ্ধি, মহিলাদের মধ্যে ধূমপানের বৃদ্ধি, মহিলাদের মধ্যে আধুনিক যে লাইফস্টাইল সেটা যত আসবে তত মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের সম্ভাবনা বাড়বে। আপনি তো জীবনশৈলীকে হঠাৎ করে কাল সকালে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু চিকিৎসাটাকে আপনি সেই মানে নিয়ে যেতে পারেন যেখানে ভবিষ্যতে যতই বাড়ুক না কেন আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রাখতে হবে। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল কি করে চিনবে, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন মহিলা স্নান করছেন, করতে গিয়ে হঠাৎ সাবান মেখে একটা ছোট্ট নুড়ি পাথর পেলেন, ব্যথা নেই, যন্ত্রণা নেই, ব্যথা দিয়ে যে লাম্প তৈরি হয় সেটা ইউজুয়ালি ক্যান্সার নয়। ওই যে ছোট্ট নুড়ি পাথর যার কোনো সিমটম নেই, এটা দেখে মনে হচ্ছে এটা তো কিছু নয়, ওটাই কিন্তু স্তন ক্যান্সার। এবং পরবর্তী ধাপে আলট্রাসোনোগ্রাফি, এফএনএসি বা কোর বায়োপসি করতে হবে, যেটা আসানসোল হসপিটালে কিন্তু রেগুলার বেসিসে হচ্ছে। এবং এর দুটো লাভ, যদি আপনি প্রথমে ডায়াগনোসিস করেন, স্টেজ 1 ক্যান্সারের ক্ষেত্রে 95-98% সার্ভাইভাল, অর্থাৎ 2 সেন্টিমিটারের নিচে নিরীক্ষণ হওয়া মানে 98% সার্ভাইভাল, মানে ধরে নিন প্র্যাকটিক্যালি 100% সার্ভাইভাল। সেটাই যখন 6 সেন্টিমিটার 4 সেন্টিমিটারের গ্যাপে ওটা 50% নেমে আসছে, অর্থাৎ 4 সেন্টিমিটার একজনের বাঁচার সম্ভাবনা অর্ধেক কমিয়ে আনছে। 1। 2 নম্বর, যদি প্রথমে ডায়াগনোসিস হয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্তনটাকে রক্ষা করা সম্ভব হয়। লেট ডায়াগনোসিস মানে অনেক বড় টিউমার হলে স্তন রক্ষা করা সম্ভব নয়। সুতরাং জীবন এবং স্তন দুটোই রক্ষা করা সম্ভব আর্লি ডায়াগনোসিস। এবং সে জায়গাতে স্বাস্থ্য দপ্তর তো উদ্যোগ নিয়েছেই, সিএমওএইচ সাহেব আশা দিদিদের মধ্যে দিয়ে চেষ্টা করছেন। আপনাদের এই গুরুত্বপূর্ণ বার্তা সমাজের মধ্যে পৌঁছে দিতে হবে যে স্তন ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য যদি স্টেজ 1 স্টেজ 2 এর মধ্যে ধরা পড়ে। পিঙ্ক কর্নার যেটা বললেন, আপনাদের এখানে একটা সার্জারি হচ্ছে শুনলাম। এতে আজকে আবারও আমাদের আসানসোল জেলা হাসপাতালের তরফ থেকে আমি মনে করি একটি খুবই গর্বের দিন এবং খুব গুরুত্বপূর্ণ দিন।
আজকে 18ই মার্চ 2025 আমাদের আজকের এসএসএইচ বিল্ডিংয়ের অপারেশন থিয়েটারে একটা খুব ভালো অপারেশন হচ্ছে, যেটা আমার মনে হয় যে কোনো জেলা লেভেলের হাসপাতালে এটা এখনও পর্যন্ত কোথাও হয়নি। এবং এর জন্য মানে সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে সার্জেন আমাদের এসেছেন ডক্টর দীপ্তেন্দ্র সরকার, পিজি হসপিটাল যেটাকে বলি আইপিজি এমইআর। উনি হচ্ছেন হেড কম্প্রিহেন্সিভ ব্রেস্ট সার্ভিসেস নোডাল পারসন ওয়েস্ট বেঙ্গল, এবং ডক্টর রনিত রায় এমএস এমআর বাঙ্গুর থেকে এসেছেন, এবং আমাদের সমস্ত জেনারেল সার্জারির লোকজন ওটিতে আজকে আছেন। ঘটনাটা যেটা হলো, প্রায় 7-8 মাস আগে সেপ্টেম্বর মাস নাগাদ একটি ফিমেল পেশেন্ট, বছর 35 বয়স, তার হচ্ছে গিয়ে স্তনে একটা টিউমার নিয়ে এসেছিলেন, ব্রেস্টে একটা টিউমার নিয়ে এসেছিলেন ডাক্তারবাবুর কাছে। উনি ডাক্তারবাবু দেখে এক্সামিনেশন করে যেটা করা হয় তাকে ইনভেস্টিগেশন জন্য পাঠানো হয়, আলট্রাসোনোগ্রাফি করা হয়। সেই আলট্রাসোনোগ্রাফি করাতে দেখানোর পর ওখান থেকে দেখা যায়, রিপোর্ট দেয় যে ওটা একটা ফাইব্রোঅ্যাডিনোমা হয়েছে, মানে যে টিউমারটা খুব একটা ভয়ঙ্কর নয়, ক্যান্সার নয় আর কি। তারপরে যথারীতি তাকে এফএনএসি বলে একটা টেস্ট করানো হয়, বুকের ওই টিউমার থেকে রস নিয়ে পরে যে টেস্টটা করা হয়, তাতেও দেখা যায় যে ওইখানে রিপোর্ট দেয় যেটা ফাইব্রোঅ্যাডিনোমাই হতে পারে। যথারীতি সার্জেন তাকে ওই জন্য পুরো ব্রেস্ট অপারেশন না করে পরে ওই যে টিউমারটা ছিল সেটা অপারেশন করেন। অপারেশন করার পর যেটা হয়, মূল যে টিউমারটা সেটাকে আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন আমাদের হাসপাতালে পাঠাই, এবং তখন দেখা যায় যে না, ওটা ফাইব্রোঅ্যাডিনোমা না, ওটা একটা ব্রেস্ট ক্যান্সার, একটা ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার। তখন তাকে ডক্টর বেরা বিএমসিএইচ অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়। ওনারাও দেখে টেকে বলেন যে ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনি একটা আসানসোল থেকে সিইসিটি করে নিয়ে আসুন। তো এখানে সিইসিটি করা হয়, এবং সেখানেও মোটামুটিভাবে ওইভাবেই টিউমারের রিপোর্ট দেয় যে না, এটাকে ইনভেসিভ ক্যারেক্টার রয়েছে টিউমারটার। তখন আমাদের এখানে জানেন আমাদের একটা অঙ্কোলজি ইউনিট এখানে আছেন, আমাদের অঙ্কোলজি ডক্টর অমিত মুখার্জি আছেন। টিউমার বোর্ডের সিদ্ধান্ত হয় যে এখানে ওকে কেমো দিতে হবে। আমাদের কাছ থেকে ওরা 8টা সাইকেল কেমো পায়। কেমো পাওয়ার পর পেশেন্টটাকে টোটাল অপারেশনের যে ব্যবস্থাটা হয় শুরু হয়, যে হ্যাঁ এটাকে টোটাল তাহলে এবারে ম্যাস্টেক্টমি করতে হবে, ব্রেস্টটা তুলে ফেলতে হবে। তখন আমাদের একটা চিন্তাভাবনা ঘুরে যায়, অপারেশন তো আমরা ব্রেস্ট ক্যান্সারে করছি, কিন্তু আমরা কখনো ইমপ্ল্যান্ট লাগাই, এটার কি কোনো ব্যবস্থা করা যায় কি না। তখন আমাদের টিউমার বোর্ডের যিনি মূল কর্ণধার ডক্টর অমিত মুখার্জি, উনি তখন এদের সঙ্গে টেলিমেডিসিনে মানে কমিউনিকেট করেন আর কি, এই ডক্টর দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে। তখন ওরা বলে যে হ্যাঁ, তোমরা যদি অ্যারেঞ্জ করতে পারো আমরা সময় দিতে পারি। তো তখন এই ডেট আমাদের ফিক্সড হয়। তখন আরেকটা কনস্ট্যান্টস আসে আমাদের কাছে যে আমাদের ব্রেস্ট ইমপ্ল্যান্টের এই ফান্ডিংটা কোথা থেকে হবে, কীভাবে কিনবো, ইত্যাদি ইত্যাদি। তখন আসানসোল কর্পোরেশন এগিয়ে আসেন, বিশেষ করে মানে স্যারের ভালোই জানবেন আর কি, কর্পোরেশন যে ডাক্তার আছেন সোমনাথ মণ্ডল, তো উনি বলেন যে আমরা ব্যবস্থা করতে পারি। তখন পুরো জিনিসটা আমরা একে একে আমাদের সিএমওএইচ স্যারকে জানাই, আরকেএসে জানাই, মেয়রকে আমরা চিঠি করি যে আমাদেরকে এটা যদি হেল্প করেন তাহলে আমরা অপারেশনটা করতে পারি। ওনারা তৎক্ষণাৎ সেই ফান্ডের ব্যবস্থা করে পরে পার্টির হাতেই ফান্ডটা তুলে দেওয়া হয় ওদের। তারপরে আজকে পুরো এই পূর্ণাঙ্গ রূপটা, তারই ফলস্বরূপ আজকের এই ওটিটা। আজকের ওটিটা আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে মূল সংক্ষিপ্ত আজকের অপারেশনের এই বিবরণ। স্যার, এই বিষয়টার পরে তো আরো এই যখন এটা জানাজানি হবে, আরো বহু মানুষ কিন্তু এই পরিষেবা নিতে চাইবে, সেক্ষেত্রে আপনারা কি করে দেবেন? মানে আমাদেরকে মানে কর্পোরেশন থেকে কথা দিয়েছে যে আপনারা করুন, আমরা আপনাদের পাশে আছি। পরবর্তীকালে আমাদের সিএমওইচ স্যার আছেন, উনিও নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে কথা বলবেন, আরকেএসএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন, কি করে কি কখন ফান্ডটা জোগাড় করা যায় আমরা দেখব। হলে তো ভালোই হয়, একটা বড় কাজ হচ্ছে, তো একটা নতুন ধরনের অপারেশন হচ্ছে। আমরাও চাইছি, আমি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট হিসাবে চাইবো যে এগুলো রেগুলার বেসিসে হোক। সেই কারণে আজকে আমাদের সমস্ত সার্জন কিন্তু ওটিতে আছে, তারা কাজটা শিখে নিচ্ছে।